লোকসভায় ধুন্ধুমার সংসদে রাহুল গান্ধীর ধাক্কায় চোট পেয়েছিলেন বিজেপির সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি। পুলিশ সূত্রে খবর, ধাক্কাধাক্কির অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ সংসদের সিসিটিভি ফুটেজ চাইবে। তলব করা হতে পারে রাহুল গান্ধীকেও। জানা গিয়েছে, খুনের চেষ্টা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মন্তব্য করেছেন, রাহুল শুধুমাত্র বাইসেপস দেখাতেই সংসদে আসেন। তিনি তার এই মন্তব্যটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী তিনি এই মুহূর্তে বার্তা দিয়ে বলেছেন, গত 2-3 দিনে সংসদে যা উন্নয়ন হয়েছে তার জন্য কংগ্রেসের লজ্জিত হওয়া উচিত। এদিকে আজ সকালে বিজয়চকে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার বক্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার পদক্ষেপই প্রমাণ করে দিচ্ছে বিজেপি কতটা মরিয়া। আমরা চাই অমিত শাহ আম্বেদকরকে যে অপমান করেছেন তার দায় স্বীকার করে ক্ষমা চান এবং পদত্যাগ করুন। প্রিয়াঙ্কার প্ল্যাকার্ডে লেখা ছিল, বাবা সাহেব কা অপমান নেহি সহেগা হিন্দুস্তান। ইন্ডি মঞ্চের বিভিন্ন সংসদেরা ধ্বনি তোলেন জয় ভীম বলে। অন্যদিকে সকালে আম্বেদকরের মূর্তির নিচে বিক্ষোভ দেখান তৃণমূলের সুদীপ কল্যাণ, প্রতিমা কীর্তি, মিতালি, অসিত মালের মতন তৃণমূল সংসদেরা। সুদীপ আজ ইঙ্গিত দিয়েছেন, বিজেপি এবং কংগ্রেস উভয় পক্ষই আম্বেদকরকে নিয়ে রাজনীতি করছে। তার কথায় আম্বেদকরকে নিয়ে অমিত শাহের এই মন্তব্য গোটা দেশের মাথা নিচু করে দিয়েছে। শীতকালীন অধিবেশনের শেষ দিনে দাঁড়িয়ে শাহের পদত্যাগ চেয়ে সরব হয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী সহ ডিএমকে, এসপি, শিবসেনার মতো বিরোধী দলের নেতারা। কিন্তু তৃণমূলকে এই কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। তবে পক্ষ সমন্বয়ের প্রশ্নে কংগ্রেসের একতরফা নীতির সমালোচনা করলেও তৃণমূল আজ কংগ্রেসের সঙ্গেই ঐক্যমত বজায় রেখেছেন বাবা সাহেব আম্বেদকরের অপমানের প্রতিবাদে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা দাবি তুলছি, শাহ অবিলম্বে ক্ষমা চান। কে কার মাথা ফাটাচ্ছেন, কে কাকে ধাক্কা দিচ্ছেন, এই সব নিছকই নিজেদের রাজনীতি। প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেস এই অধিবেশনে সামনে তুলে আনতে চাইছে, তাই এই ঘটনাগুলোই ঘটেছে, এটাই স্বাভাবিক। তবে আমরা ইন্ডি জোটের সাথেই আছি। সংসদে একের পর এক ঘটনা ঘটার পরই রাহুলের উপর আরও একবার অভিযোগ এতটাই ঘনিষ্ঠ হয়ে আমার কাছে এসে দাঁড়ায় যে আমি মহিলা সদস্য হিসেবে অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম। রাজ্যসভার চেয়ারম্যানকে লেখা অভিযোগপত্রে কোনিয়া লিখেছেন, একসময় ভারাক্রান্ত হৃদয়ে একপাশে সরে দাঁড়াই আমি। কোনো সংসদের থেকেই এমন ব্যবহার কাম্য নয়। এই প্রসঙ্গে জগদীপ ধনখড় বলেন, কোনিয়া কেঁদে কেটে আমাকে চিঠি দিয়েছিল, কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল। বিএনএস-এর 115, 117, 125, 131 ও 351 ধারায় মামলা দায়ের করা হয়েছে রাহুলের বিরুদ্ধে। কোন কোন ধারায় কি শাস্তি? 115 নম্বর ধারায় বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে আঘাত করলে তা শাস্তিযোগ্য অপরাধ, সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা হতে পারে। 117 নম্বর ধারা, ইচ্ছাকৃত কাউকে গুরুতর আঘাত করলে জামিন অযোগ্য ধারা হবে, তবে কম গুরুতর আঘাতের ক্ষেত্রে জামিন পাওয়া যেতে পারে। 131 নম্বর ধারায় অপরাধমূলক হুমকি এবং হামলার ক্ষেত্রে দায়ের করা হয়। কাউকে জোরে ধাক্কা দেওয়া, আঘাত করা, হুমকি দেওয়ার ক্ষেত্রে এই ধারায় অভিযোগ জানানো যায়। 3 মাসের জেল বা 1,000 টাকা পর্যন্ত জরিমানা উভয়ই হতে পারে। 351 ধারা, ভীতি প্রদর্শন, শারীরিক ক্ষতি করার হুমকি, দোষী সাব্যস্ত হলে 2 বছরের জেল, জরিমানা হতে পারে। 3-5 ধারা, এই ধারার অধীনে একাধিক ব্যক্তি যখন একসাথে অপরাধমূলক কাজ করে, অপরাধের জন্য সবাইকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। বিজেপি কংগ্রেস দ্বন্দ্ব অব্যাহত। রাজ্যসভায় ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে মন্তব্য নিয়ে বিতর্ক চলছেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বুধবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করে। তিনি তথ্য বিকৃত করার অভিযোগ তোলেন, এমনকি কংগ্রেসকে অ্যান্টি রিজার্ভেশন, অ্যান্টি আম্বেদকর, অ্যান্টি কনস্টিটিউশনাল বলেও আখ্যা দেন। শাহ জানিয়েছেন, কংগ্রেস তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা, সমাজে মিথ্যা বিবৃতি ছড়ানোর চেষ্টা করছে। এদিকে এসপি সাংসদ জয়া বচ্চন বলেছেন, আমার পুরো কেরিয়ারে আমি এমন অভিনয় দেখিনি। তিনি অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেছেন, এরা প্রত্যেকেই অভিনয়ে পুরস্কার পাওয়ার যোগ্য। তার মতে, সারেঙ্গিজি দুর্দান্ত অভিনয় করেছেন। আমরা সকলেই সংসদের ভিতরে যাচ্ছিলাম এবং যেভাবে তারা দাঁড়িয়েছিলেন আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছিলেন না। রাজপুতজি, সারেঙ্গিজি এবং নাগাল্যান্ডের মহিলা, এরা তিনজনে অত্যন্ত দারুণ পারফরমেন্স দিয়েছেন। তিনি বলেছেন, তার কেরিয়ারে এমন ঘটনা, এমন পারফরমেন্স তিনি আর দেখেননি। কার্যত একরকম স্বীকার করেই নিলেন। তাহলে কি বলতে পারা যায় তার থেকেও দক্ষ অভিনেতা অভিনেত্রীরা রয়েছে?